নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। শিলচর জিসি কলেজের নিখোঁজ পড়ুয়ার পচা গলা লাশ উদ্ধার কাটিগড়ায়, সন্দেহ খুন। মুম্বাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ভাঙারপাড়ের যুবকের। নাবালিকাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার দায়ে গ্রেপ্তার যুবক। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। শিলচর জিসি কলেজের নিখোঁজ পড়ুয়ার পচাগলা লাশ উদ্ধার হলো কাটিগড়ায়। গত 31 ডিসেম্বর রাতে শিলচর চিয়াংকুড়ি রোডের ভাড়া ঘর থেকে নিখোঁজ হয়েছিল জিসি কলেজের পড়ুয়া পূর্ণচন্দ্র বর্মন। অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি, জানানো হয় পুলিশে। পুলিশও তাকে খুঁজে বের করতে ব্যর্থ হয়। গতকাল কাটিগড়ায় বরাক নদীর পাড়ে তার পচাগলা লাশ আবিষ্কার হয়। জিসি কলেজের এই পড়ুয়াকে খুন করে দুষ্কৃতীরা এখানে ফেলে চলে গেছে বলে অনেকেই সন্দেহ করেছেন। কি হয়েছিল দাদা? এটা মানে 31 রাত্রে আপনার 12টা 22 এটা মিসিং হয়েছে। রুম থেকে বার হয়েছে। এখানে চেনকুর রোডে থাকতো আগে, চেনকুর রোডটাকে মানে 12টার সময় বার হয়েছে। আর এই টাইম আর তার পাইছি না আমরা। আচ্ছা, মানে মিসিং রিপোর্টও দিছি আমরা এখানে, মানে চেনকুর আউটপোস্টে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে এখানে আমরা মিসিং রিপোর্টটা দিছি। এই রিপোর্টের মধ্যে কিছু পাওয়া গেছে না। বন্ধুই তার ফোন করছে, বন্ধুই তার কিছু পাওয়া গেছে না। তার মধ্যে আজকে হঠাৎ করে আপনার সদর থানা থেকে খবর আইছে এরকম কইয়া ডেড বডি পাওয়া গেছে, আপনার আইডেন্টিফাই করে লব। ওই আমরা কোন জায়গায় পাওয়া গেছে ডেড বডি? এটা আপনার কাটিগড়া এখানে পাওয়া গেছে। আচ্ছা, তার বাসা কই? তার বাসা হলো উজানগর, পিএস বরকলা, পোস্ট অফিস বরকলা। হে থাকতো কই? থাকতো হে এখানে চেনকুর রোডে থাকতো। হ্যাঁ, কি করে? এখানে কলেজ স্টুডেন্ট, এইচএস মানে ফার্স্ট সেমিস্টার জিসি কলেজে পড়তে। ঠিক আছে। মুম্বাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বরখলার ভাঙারপাড়ের যুবক আফজাল হোসেন তালুকদারের। মঙ্গলবার এই দুর্ঘটনা সংঘটিত হয়। মৃত আফজাল রোজগারের তাগিদে দীর্ঘদিন থেকে মুম্বাইয়ে। সেখানে ময়না তদন্ত শেষে তার মৃতদেহ বাড়ি নিয়ে আসা হবে। তার মৃত্যুতে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে। 3 মাস ছিল তো, 3 মাস 3.5 মাস এরকম হইব। হে আফজাল হোসেন যাওয়ার তার বাড়ি থেকে যাওয়ার মহারাষ্ট্র বৌডর খাট, এটা মাছ বোট দিয়া মাছ মারনি জায়গা, ওই জায়গা দিয়া গিয়া তার যে অঘটন যে একটা হয়েছে, এই অঘটনটা হয়েছে কারেন্ট থাকিয়া। ঘটনা কোন দিন হয়েছে? আজকে নি? ঘটনা আজকে হয়েছে অনুমান 4:30 ওই টাইমে হয়েছে তার এই ঘটনা। ঘটনা হওয়ার পরে আমরা খবর পাইছি, মনে করেন 5টা খবর পাই দিয়েছি। খবর পাইয়া একটা হুলস্থুল, সারারও মনে একটা দুঃখ আবেগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন যেহেতু ওই গেছে যেটা, এটা তো আল্লাহর হুকুম তো করার কিছু নেই। আর যদি সরকার থেকে কোনো কিছু সাহায্য পাওয়া যায়, এই যে দুঃখী গরিব পরিবার, তো বিলম্ব অনুরোধ আমরা এলাকাবাসীর তরফ থেকে যাতে এই পরিবারকে সহায়তা করা লাগে আমার বিশেষ অনুরোধ। তার ডেড বডি আনা হয়েছে না? আনা হয়েছে না এখন পর্যন্ত, তবে আনার যে প্রস্তুতি চলে। নাবালিকাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার দায়ে আজহারুল হক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 6 জানুয়ারি ঘটনাটি সংঘটিত হয়েছিল ধলাইয়ের রুকনি 2 খণ্ড গ্রামে। স্কুল ছুটির পর এই নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত আজহারুল। পরে নাবালিকার বাবা পুলিশে মামলা দায়ের করেন। রাতেই অভিযানে নামে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ এবং অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আজ তাকে আদালতে পেশ করা হয়েছে। পানীয় জলের দাবিতে বদরপুর মাছিমপুর জিপিতে উত্তাল প্রতিবাদ। মহিলারা হাতে হাতে খালি কলস নিয়ে প্রতিবাদে উত্তাল করে তুলেন এলাকা। দীর্ঘদিন থেকে এই এলাকার জনগণ পানীয় জলের অভাবে ভুগছেন। গোটা এলাকার পানীয় জলের তীব্র হাহাকার। শেষ পর্যন্ত গতকাল আন্দোলনে নামেন এলাকার জনগণ।
প্রতিবাদে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জল সরবরাহ প্রকল্প ডিভিশন 1 এর সভাপতি জিনু সিনহা, সম্পাদক AK ভট্টাচার্য, অঞ্জলি দাস, সাইবা দাস, নন্দিতা দাস প্রমুখ। আশা করি আজ দীর্ঘদিন থেকে আমরা কৃষ্ণনগর পেয়েছি, তাকে জল পাই না আমরা। আর এখন যারা কর্ম করে তারাও বেতন পাইতরা নাতে আমরা জল দিতে 200 টাকা রুজে, তারা তো আজিরা তারা পড়েন না। আর সরকারে কইছে যে জল আমরা ফ্রি পাইতাম, এখন তো আমরা পয়সা দিয়ার 100 টাকা করে মাসও দিয়ার 100 টাকা, কিন্তু জল পাই না। আমরা বর্ষার সময় এলে আমরা জলের অভাব নাই, এখন তো শুকনার সিজন, আমরা এখন ওখানে কুয়াতে দিলেও জল বাইর হয় না। জল লাগে আমরা খুব ঔষধপত্র গত শুক্রবার থাকে তখন জল মানে কয়টাকিন খায়। এখন তো আমরা কোনো রকম খাই থেকে আনি থেকে জল আনি, পার্সোনালি কুয়া আছে তারা একবার জল দেয় না। আমি মাসিমপুর বদরপুর জিপির কৃষ্ণনগর ওয়াটার সাপ্লাইর সভাপতি। আমরা আজকে দীর্ঘদিন মোটামুটি আজকে 4-5 দিনের মতো হয়েছে আমরা জল পাই না। তারা ধর্মঘট, যারা যে কর্মচারী, যারা যে জলমিত্র যারা যে আছে তারা ধর্মঘট করে। ধর্মঘটটা আমরা মানিয়া চলি, কিন্তু আমরা যে এরিয়ার মধ্যে কৃষ্ণনগর যে ওয়াটার সাপ্লাইয়ের যারা যে জল আমরা যে দীর্ঘদিন থেকে পাইয়ার না, আমরা বিল বাদালের জল খাইয়া আমরা উপকৃত। যে প্রাইভেট যারা যে কুয়া আছে তারা নিজস্ব প্রাইভেট কুয়া, অন্যরে তারা এখানে আশ্রয় দেয় না। আর এতে যারা যে জলমিত্র যারা যে কাজ করে আজকে 216 টাকা 16 পয়সায় তারা দীর্ঘদিন চলিয়া যার, আর রেগুলার তারা বেতনটা পান না। তারা ধর্মঘটরা আমরা পূর্ণ সমর্থনে আছি। যেমন তারা যদি মাসে মাসে যদি যে 5,000 কত টাকা যে পায়, এইগুলা যদি মাসে মাসে তারা যদি দেওয়া হয়, তারা পরিবারটারও কোনো মতে চলতে পারে। এই পরিবারের বছরের মধ্যে একবার না 2বার এই এত জিপির ফান্ডে যাও, আবার শিওর এখানে যাইতে লাগে। এইটারে যারা পিএসসি বিভাগের অন্তর্গত তারা বহাল করিয়া তারা যদি রেগুলার পয়সাটা যদি দেওয়া যায়, বেতনটা যদি দেওয়া যায়, তে আমরাও তারা আমরা রিকোয়েস্ট করিয়া এই ধর্মঘটটা উঠানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজ সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাক ভ্যালিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি,
অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কাঁঠাল রোডের পূর্ব চন্দ্রপুরের মণিপুরী বস্তির বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী সচেতানন্দ সিনহার মৃত্যুতে শোকসভার আয়োজন করল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সৈনিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংস্থার কর্মকর্তারা শোকসভায় প্রয়াতের জীবনী তুলে ধরে তার স্মৃতিচারণ করেন। গত 30 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সচেতানন্দ সিনহা। রেখে গেছেন স্ত্রী, 2 ছেলে, 2 মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন। শিলচর কনকপুর রোডের হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এবছর আজীবন সম্মাননা দিচ্ছে শহরের বিশিষ্ট প্রবীণ চিকিৎসক সত্যরঞ্জন ভট্টাচার্যকে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট 4 জনকে গুণী সম্মাননা প্রদান করবে সংস্থা। এই কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরে 29তম শনি পূজার বিস্তারিত জানান সংস্থার কর্মকর্তারা। আজীবন সম্মাননা দিচ্ছি ডাক্তার বরিষ্ঠ চিকিৎসক, এই উপত্যকার বরিষ্ঠ চিকিৎসক ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য মহাশয়কে। আমরা গুণী চিকিৎসক 2025 আমরা দিচ্ছি ফরমার জয়েন্ট ডিরেক্টর হেলথ বিজয়লক্ষ্মী দাস চৌধুরীকে। প্রখ্যাত সানাইবাদক শুক্কুর আলী মজুমদারকে আমরা গুণী শিল্পী 2025 দিচ্ছি। এবং 2 জন শিক্ষক এই এত অঞ্চলের শিলচরে 2 জন শিক্ষক 2 স্কুলের, ওনাকে আমরা গুণী শিক্ষক 2025 দিচ্ছি। প্রথমজন নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শ্রীযুক্ত রতন পাল মহাশয় এবং
রামানুজ বিদ্যা মন্দিরের দেবযানী দেব। এবং আমরা 2025 রক্তদাতা সম্মাননা 2025 আমরা 15 জনকে দিচ্ছি, 15 জন মহিলা রক্তদাতাকে দিচ্ছি, এই মহিলা রক্তদাতাদেরকে উৎসাহিত করার জন্য। দ্বিতীয় দিন আমরা 11 জানুয়ারি 2025 শনিবারে থাকবো আমরা মূল অনুষ্ঠান, যেটা মূল শনি পূজা, যেটা আমরা এটা প্রায় 29 বছর ধরিয়া করিয়ে এইরাম শনি পূজার অনুষ্ঠান। এই বিকাল 5টা থেকে শনি পূজা শুরু হইব এবং 7টা পর্যন্ত পূজা চলব। প্রায় 6000 মানুষের আমরা অন্নপ্রসাদের বিতরণ করার ব্যবস্থা করছি। এবং একটা বিশেষ আকর্ষণও থাকবো আমরা শ্রীভূমির থেকে আমরা একটা টিম বরাক বাউল ব্যান্ড, তারা আমরা আমন্ত্রণ জানাইছি অনুষ্ঠান করার লেগে। একটা সঙ্গীতানুষ্ঠান থাকবো সন্ধ্যা 7টার থেকে রাত্রে 11টা পর্যন্ত সঙ্গীতানুষ্ঠানও চলবো, সঙ্গে প্রসাদ বিতরণও চলবো। আমরা শিলচর শহর এবং বরাক উপত্যকা শহরতলির সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, সবাই যেন আমরা এই দুদিনের অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করেন এবং সবারই প্রসাদ গ্রহণের জন্য অনুরোধ জানাইলাম। ধন্যবাদ। গৃহবধূ সুপর্ণা দাসের উপর প্রাণঘাতী হামলার 2 দিন অতিক্রান্ত হলেও অভিযুক্তরা এখনও অধরা, এমন অভিযোগ উঠেছে। প্রতিবেশীদের দলবদ্ধ হামলায় গুরুতর আহত হন বকরি হাওয়ার প্রথম খণ্ডের সুপর্ণা দাস ও তার শাশুড়ি। প্রতিবেশী 5 জনকে অভিযুক্ত করে 5 গ্রাম থানায় মামলা দায়ের করেন গৃহবধূর স্বামী বাপ্পন দাস, কিন্তু পুলিশ অভিযুক্তদের এখনও আটক করেনি বলে অভিযোগ। বর্তমানে মহিলার পজিশনটা কি, যাকে মারধর করা হয়েছে? সংকটজনক অবস্থা আছে এখন। আচ্ছা, ওনাকে চিকিৎসা করানো হয়েছে কিনা? সরানো হয়েছে। আচ্ছা, মানে চিকিৎসা কোথায় করানো হয়েছে? প্রথম কালীনগরে ছিল, বাদে কালীনগর থেকে রেফার দিচ্ছে, মেডিকেল নেওয়া হয়েছে। আচ্ছা, মেডিকেল থেকে এখন আনা হয়েছে করে, এখন অবস্থা সিরিয়াসও আছে। বর্তমানে মহিলাটা বিছানায় আছে, আমার স্ত্রী। আচ্ছা, এই রজিয়া চার্জি, স্বপ্না চার্জি, সুইজা চার্জি, এই পরিবারটার মাঝে তারা ধ্বংস। আমরা এই গ্রামের মধ্যে ঝগড়া টগড়া তারা করে, পয়সা অহংকার দেখায়, এই করলুম সেই করলুম, আর এই পরিবারটা তারা ধ্বংস সরাই দিই গান্ধী গিয়া তারা এই জিনিসটা লেগিয়া তারা মানে এটা করে। তারা ও সেদিন ইয়াত একটা দূরে ঘরে কেউ নাই, ছেলে মানুষ তারা মারে বাবার মারে বউরে মারি পিটিয়া, বা দুধ শিশু একটা লোকে ঘরে তার জামাই নাই, ঘরে ইয়া তারা অত্যাচার করছে। কি কারণে? স্বপ্না চার্জি, সুশীলা চার্জি, সন্ধ্যা চার্জি, রঞ্জিত আচার্জি, আর লোকেরা ছেলে আছে তোমার রাহুল আচার্জি, তারা 4-5 জন আইয়া বাড়ির দাসের উপরে এবং বাপন দাসের মার উপরে যে আঘাত করছেন, এটা কারা করছে আঘাতগুলা? স্বপ্না আচার্জি, সন্ধ্যা আচার্জি, সুজিত আচার্জি, রঞ্জিত আচার্জি। এটা মোটামুটি ঘটনাটি কয়টার সময় হয়েছে? একটা সময়। যে বাড়িতে ঢুকিয়া ঘটনা করে। আজকে উনি যে চিকিৎসা প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র খালিনগর এবং শিলচর মেডিকেলে উনি গতকাল অ্যাম্বুলেন্সের মাধ্যমে গিয়েছিলেন, তখন সিটি স্ক্যানের মাধ্যমে দেখা গেছে অনেক একটু অসুবিধা হয়েছে। কিন্তু আপনারা কি প্রতিবাদ করবেন সরকারের কাছে এবং প্রশাসনের কাছে? কি দাবি করবেন? এই যে মহিলার উপরে আঘাত করেছেন এবং বৃদ্ধ মার উপরে আঘাত করেছেন, এই নির্যাতনের উপরে আপনারা কি দাবি করবেন প্রশাসন সরকারের কাছে? এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। শিলচর জিসি কলেজের নিখোঁজ পড়ুয়ার পচা গলা লাশ উদ্ধার কাটিগড়ায়, সন্দেহ খুন। মুম্বাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ভাঙারপাড়ের যুবকের। নাবালিকাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার দায়ে গ্রেপ্তার যুবক। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।